ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের 3 আসনের মধ্য থেকে প্রতিটি পর্বে নির্বাচিত একটি আসন নিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। আজকের আমাদের আসন নাম্বার 25 জাতীয় সংসদের, যেটি বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম জেলায় এটি অবস্থিত এবং এই আসনটির সীমানা সম্পর্কে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলা এবং নাগেশ্বরী উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হয়েছে। প্রতিটি পর্বে আমরা সর্বশেষ আপডেটকৃত কিছু তথ্য আপনাদের সাথে জানিয়ে রাখি, যাতে মোট ভোটার, পুরুষ ভোটার, নারী ভোটার প্রার্থী এবং তারও সার্বিক বিস্তারিত কিন্তু এখানে থাকে। কুড়িগ্রাম 1 এই আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার আছেন 5,63,978, যেখানে পুরুষ ভোটার আছেন 2,81,424, নারী ভোটার আছেন 2,82,551, অন্যান্য ভোটার আছেন 3 জন। 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে মোট প্রার্থী আছেন 6 জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 0। প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে জানাই যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কোন কোন দলকে প্রতিনিধিত্ব করছেন এবং তাদের প্রতীকগুলো কি থাকছে সেটিও আমরা আপনাদেরকে জানাই। এবারে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুড়িগ্রাম 1 এই আসনটি থেকে এবারে কারা নির্বাচন করছেন। মোহাম্মদ সাইফুর রহমান রানা বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। 11 দলীয় জোট বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। হারিসুল বাড়ি নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীকে। মোহাম্মদ আব্দুল হাই জাকের পার্টি থেকে গোলাপ ফুল, এ মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে। মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা যিনি গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। যেমনটি আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম যে কোন কোন প্রার্থীর কোন কোন দল এবং কোন কোন প্রতীকগুলো, এরই পাশাপাশি প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে 1991 থেকে 2024 এই যতগুলো জাতীয় নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল তার ইতিহাসগুলো এক নজরে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা দেখব যে 2024-এ আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে এ মোস্তাফিজুর রহমান, তার প্রাপ্ত ভোট ছিল 88,405। 2018-তে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মোহাম্মদ আসলাম হোসেন সওদাগর, যিনি 1,21,901 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। 2014-তে নির্বাচিত হয়েছিলেন এ মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে এবং একইভাবে তিনি 2018-তেও এই আসনটি থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ থেকে একবার তিনি নির্বাচন করেছেন এবং একবার 2014-তে তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছেন। দুবারই তিনি বিজয়ী হয়েছিলেন এবং 2008-এ তার প্রাপ্ত ভোট ছিল 2,09,899। এ মোস্তাফিজুর রহমান 2001-এও বাংলাদেশ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘ সময় এ মোস্তাফিজুর রহমানের দখলে আসলে আসনটি ছিল, যেটি আমরা 2001 এবং 96 সালেই দেখছি। 1996 সালে তার প্রাপ্ত ভোট ছিল 64,064 এবং 1991 সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানে ম শহীদুল ইসলাম, যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 46,476। সাধারণত বাংলাদেশের উত্তরের এই জেলাগুলো, বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, এই যে অঞ্চলটি রয়েছে এটি কিন্তু জাতীয় পার্টির একটি শক্ত ঘাঁটি সবসময় থেকেছে এবং 1991 সালে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন ম শহীদুল ইসলাম, তার প্রাপ্ত ভোট ছিল 46,476। আসন ভিত্তিক বিশ্লেষণে এই ছিল আমাদের আজকের আয়োজনে। সাধারণত উত্তরের এই জেলাগুলো, যেটি রংপুর, কুড়িগ্রাম, এই আসনগুলো সাধারণত জাতীয় পার্টির একটা শক্ত ঘাঁটি হিসেবে এতদিন কিন্তু রাজনীতির ইতিহাসে আছে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে কতটুকু ফলাফল বদলাতে পারে সেটির দিকে আমাদের সবার নজর থাকবে। দেখা হবে নতুন কোনো একটি পর্বে, থাকবে সার্বিক বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলা সাথে।